আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি ঢুকলেই শুধু থটস অফ বিল্লাল আর জুয়েল ভাই। তো জুয়েল ভাই থটস অফ বিল্লালের নিয়ে যে সমালোচনাটা করেছেন, তিনি বলছেন যে হৃদয় ভাঙ্গার গর্জন এই বইটি 1000 টাকা কেন? মানুষ তো চাইলে 350 টাকা দিয়ে ইসলামিক বই কিনতে পারা যায়। তো আমি জুয়েল ভাইকে বলবো যে আপনি যে থটস অফ বিল্লালের হৃদয় ভাঙ্গার গর্জনের বইয়ের সাথে সেই ইসলামিক 350 টাকা দামের বই এটা নিয়ে তুলনা করলেন, এটা কি আপনি ঠিক করছেন? কোথায় ইসলামিক বই, কোথায় থটস অফ বিল্লালের হৃদয় ভাঙ্গার গর্জন, প্রেম কাহিনীর একটা বই? আপনি যে ইসলামিক বই 2 টাকা হোক আর হৃদয় ভাঙ্গার গর্জনের মতো বই যদি 1 লাখ টাকা হোক, এটার সাথে কখনোই তুলনা করা ঠিক হয় নাই। ঠিক আছে, ইসলামিক বই কিন্তু ইসলামিক বই, যা আমাদের ইসলাম শরীয়তের সব নিয়ম নীতি, রসুলের হাদিস সব কিছু থাকে। তো আপনার এটার সাথে তুলনা করা মোটেও ঠিক হয় নাই। তাছাড়াও আপনি একটি মানবিক কাজ করেন, আপনি থটস অফ বিল্লালের নিয়ে এভাবে সমালোচনা করছেন, কাজটা মোটেও উচিত হয় নাই। আর থটস অফ বিল্লাল ভাইকে বলবো যে আপনি যে বইটি লিখছেন সেটা নিয়ে অনেক বাড়াবাড়ি হইতেছে। আর আপনি কিভাবে এই মিডিয়ার জগতে সমালোচনা মুক্ত থাকবেন? আপনিও মানবিক কাজে আসতেছেন, ইদানিং অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সেটাও জানি দেখি। সুতরাং আপনার ভিতরে কোনো ভুল থাকলে সেটা আপনি শুধরিয়ে নেন। আমরা এরকম সমালোচনা চাই না। আর বিশেষ করে জুয়েল ভাইকে বলবো আপনি একটা মানবিক কাজ করেন। আপনি অনলাইনে আপনার কাছ থেকে এরকম কোনো সমালোচনা আমরা আশা করি না। আপনি তাকে সরাসরি বিষয়টা বলেন, সে যেন ভুলটা শুধরিয়ে নেই। আমরা চাইবো যে আপনারা মিলেমিশে থাকেন। পার্শ্ববর্তী 2টি জেলায়, আমাদের শেরপুর, জামালপুর, আপনারা যদি এরকম করেন তাহলে আমাদের কাছে খুব খারাপ লাগে। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। কাজে বলবো ভাই, আপনাদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি থাকলে সেটা সরাসরি সমাধান করেন। অনলাইনে এরকমটা করিয়েন না, খুব কষ্ট লাগে ভাই। আপনারা মানবিক কাজ করেন, আপনাদের প্রতিটি ভিডিও আমরা দেখি, ফলো করি, দেখি, কাজগুলো ভালো লাগে। কিন্তু আপনারা যখন সমালোচনা করেন সাধারণ বিষয় নিয়ে, এগুলো খুব কষ্ট লাগে। আশা করব এসব বিষয়ে আপনারা একটু খেয়াল করবেন। তো আমার আর কিছু বলা নাই, আপনাদের থেকে ভালো কিছুটাই আশা করি। আসসালামু আলাইকুম।